আইপিএল ২০২৬-এর আসর শেষ হয়েছে আর এবারের আসরে সেরা তরুণ খেলোয়াড় অথবা এমার্জিং প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে অ্যাজ এক্সপেক্টেড বৈভব সূর্যবংশী। এবার আইপিএল এর ১৯তম আসর শেষ হলো এবং এই ১৯টা আসরের প্রতিটাতেই আইপিএল একজন করে এমার্জিং প্লেয়ার নির্বাচিত করে। তো আইপিএল সাধারণত ইন্ডিয়ান প্লেয়ারকে একটু বেশি প্রমোট করার জন্য বা ইন্ডিয়ান প্লেয়ারদেরকে একটু বেশি স্পেশাল দেখানোর জন্য প্রতিবার তাদের এমার্জিং প্লেয়ার হিসেবে ইন্ডিয়ান কোনো প্লেয়ারকেই সিলেক্ট করে। তো আইপিএল এর ১৯টা সিজনের মধ্যে 18টা সিজনে আইপিএল কোনো না কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে এমার্জিং প্লেয়ার হিসেবে সিলেক্ট করেছে, শুধুমাত্র একবার তার ভিন্নতা হয়েছে। পুরো আইপিএল এর ইতিহাসে শুধুমাত্র একবার তারা ভিনদেশি বা বিদেশি কোনো প্লেয়ারকে এমার্জিং প্লেয়ার হিসেবে সিলেক্ট করেছে, আর সেই একজন ব্যতিক্রমী প্লেয়ারই হচ্ছেন মুস্তাফিজুর রহমান, দ্য ফিজ, দ্য কাটার মাস্টার। আজ থেকে 10 বছর আগে অর্থাৎ ২০১৬ সালে আইপিএল এ এই রেয়ার ঘটনাটা ঘটে। আইপিএল এর অলিখিত নিয়ম, আইপিএল এর স্বাভাবিক ইতিহাস ভেঙে সেবার মুস্তাফিজুর রহমান এমার্জিং প্লেয়ারের খেতাবটা কেড়ে নেয়। নেবেই বা না কেন? ২০১৬ সালে এই মুস্তাফিজুর রহমানের হাত ধরেই সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের প্রথম শিরোপা অর্জন করে। সংখ্যার হিসেবে মুস্তাফিজের সেই পারফরমেন্স হয়তো খুব আহামরি কিছু ছিল না, ১৬ ম্যাচে ১৭ উইকেট, ৬.৯০ ইকোনমি, কিন্তু মুস্তাফিজুর রহমানের বোলিং কতটা ইম্প্যাক্টফুল ছিল সেই ম্যাচগুলো যারা বা সেই সিজনটা যারা লাইভ দেখে নাই তারা কখনোই রিয়েলাইজ করতে পারবে না। আর তাই তো আইপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভিনদেশি প্লেয়ার বা বিদেশি প্লেয়ার হিসেবে মুস্তাফিজুর রহমান সেবারই প্রথম এমার্জিং প্লেয়ারের খেতাবটা কেড়ে নেয়, যা ২০১৬-র আগেও কখনো ঘটেনি, ২০১৬-র পরেও কখনো ঘটেনি, আদৌ কখনো ঘটবে কিনা সেইটাও জানা নেই। তাই তো মুস্তাফিজুর রহমানকে ক্রিকেট বিশ্বের সব থেকে রেয়ার প্লেয়ার বলা যায়।